আরে শাকিল, কেমন আছো? সবকিছু সেরে উঠেছে, হাতটা আরো কিছুদিন ভোগাবে। ও, রেস্ট করো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, রেস্ট তো নিচ্ছি। তবে ভাবি বললো ভার্সিটিতে নাকি ক্লাস মিস হয়ে যাচ্ছে। তাহলে ভাবির কথা শোনো। সেটা তো শুনতেই হবে ভাইয়া, ভাবির জন্যই তো বেঁচে উঠেছি। আমি তো জানতাম না ভাবির রক্তের গ্রুপও নাকি ও নেগেটিভ। ও নেগেটিভের রক্তের গ্রুপের লোকজন একটু অন্যরকম হয় ভাইয়া, সবার হেল্প করে কিন্তু কারো হেল্প নেয় না। তাই নাকি? হ্যাঁ, সবার জন্য সবকিছু করবে কিন্তু চুপচাপ, কারো কাছে কোনো অভিযোগ করবে না। বাহ, তুমি জ্যোতিষ চর্চাও করো নাকি? না ভাইয়া, জ্যোতিষ চর্চা না, আসলে আমার নিজের রক্তের গ্রুপও ও নেগেটিভ তো, এই জন্য জানি। তাই তো বলি, ভাবিকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকে আমার অনেক আপন আপন মনে হয়েছিল। আর এখন তো ভাবির রক্ত আমার শরীরে। এবার তাহলে যাই। হ্যাঁ ভাইয়া, সরি ভাইয়া, রাস্তার মাঝখানে এত রাগ করিয়ে ওকে, আসি। হ্যাঁ, ফাহান কখন আসবে তোমাকে কিছু বলেছে? চলে আসবো মা। আচ্ছা ঝুমুর, আমি খেয়াল করছি তোমার এখন পড়ালেখার খুব চাপ, তুমি বাসার কাজটা একটু কমিয়ে দাও। কাজের লোক তো আছে। কোনো সমস্যা তো হচ্ছে না আমার। সমস্যা হলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে চিনি না। আমি দেখছি না। সরি, রাতে এসে বিরক্ত করার জন্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তোমার শরীর এখন ভালো? জি অনেক ভালো। ভাবছি কাল থেকে ভার্সিটি যাব, ও। কিন্তু আমার কাছে নোট বা লেকচারশিট কিছুই নেই, তাই ভাবির কাছে আসলাম একটু হেল্প নিতে। আমি থার্ড পেপার টেনে দিচ্ছি। খুব ভালো করেছো, বসো না। আরে ভাইয়া, কেমন আছেন? ভালো। অফিস থেকে আসলেন? হ্যাঁ, আর কোথেকে আসবো? তারপর তোমার কি অবস্থা? পড়াশোনা হ্যাঁ, কেমন এখন চলছে? অনেক ভালো অবস্থা, শরীরটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলাম ভাবির কাছে একটা নোট নিতে, কাল ভার্সিটি যাব। ও, এই যেখানে থার্ড পেপারটা আছে, দেখো ঠিক আছে? থ্যাংক ইউ ভাবি। ওকে, আমি তাহলে আসি। আরে এখন কি যাবে? খেয়ে দিয়ে যাও প্লিজ। না, আজ আর না, অন্য একদিন। শোনো, তোমার ভাবি কিন্তু আজকে একটা স্পেশাল ডিশ রান্না করেছে। এখন চিন্তা করে দেখো, খেয়ে যাবে নাকি চলে যাবে। তাই নাকি? তাহলে তো আমার মনে হচ্ছে মিস করা ঠিক হবে না, ভাবির হাতের রান্না যেহেতু। ভেরি গুড। ফারহান তুই ওকে, বসো প্লিজ, বসো। এটা হচ্ছে ঝুমুরের স্পেশাল ডিশ, চিংড়ির দো পেঁয়াজা। ট্রাই করে দেখো। অসাধারণ। ভাবি কি বানিয়েছেন আপনি? আমি প্রথম যেদিন আপনার হাতে স্যুপ খেয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আপনার রান্নার হাত কিন্তু দারুণ। ও খুব ভালো রাঁধে। হ্যাঁ, ভাবির হাতের স্যুপ মুখে দেওয়ার পর থেকে কিন্তু আমি অন্য কোনো স্যুপ মুখে দিতে পারি। আর এখন অনেকটা শিওর যে এরপর থেকে আমি অন্য কোনো চিংড়িও মুখে দিতে পারবো না। আমার কেন যেন মনে হয় এই চিংড়ির জন্য ভাবির কোনো স্পেশাল প্রিপারেশন আছে, কি তাই না? না না, স্পেশাল কিছু নেই। সবাই যেভাবে রাঁধে আমিও সেভাবেই রাঁধি। তারপরও টেস্ট আলাদা, এটাই তো ম্যাজিক। থ্যাঙ্কস। ফারহান, তুই তো দেখি খাচ্ছিসই না। এই তো খাচ্ছি। চিংড়িটা খুব ভালো হয়েছে। ঝুমুর খুব ভালো রান্না করেছে। সরি। ভাইয়া বোধহয় আনইনভাইটেড গেস্ট পছন্দ করছেন না।
তাই না? না না, আবার মাথা ব্যথা করছে। হুম, মাথা ব্যথা করলে কিন্তু এমন হয়, কোনো কিছু ভালো লাগে না। আমারও হয় মাঝে মাঝে। আমি ওষুধ খেয়ে আসি।